কখনো কখনো শান্ত সমুদ্রেও ঝড় আসে, উড়িয়ে নিয়ে যায় তীরবর্তী সবকিছু। ধবধবে পরিষ্কার আকাশেও আচমকা মেঘ জমে, কখনো কখনো বৃষ্টির বাড়াবাড়িতে দুর্ভোগে ছেয়ে যায় শহর থেকে লোকালয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে যেন তেমনটি ঘটে চলেছে। হঠাৎ করে নিজের কাঁধ থেকে বন্ধু ট্রাম্পের হাত সরে যাওয়া, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় দেওয়া আর সংখ্যালঘু নির্যাতনের মতো ঝড়গুলো মোদীর চলার পথকে করে ফেলছে কণ্টকাকীর্ণ। ধীরে ধীরে জনপ্রিয়তা কমতে থাকা মোদীর জীবন তাই আজ ছন্দহীন, টিকে থাকার চেষ্টায় বড্ড ক্লান্ত। অথচ কদিন আগেও এশিয়ায় মোড়লের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ভারত। মার্কিন অধিপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতা থাকায় ভারতকে সমীহ করে কথা বলতো এশিয়ার অন্যান্য দেশগুলো। কিন্তু হঠাৎ করে ইউ টার্ন নিলেন ডোনাল্ড ট্রাম্প, ঝুঁকে পড়লেন ভারতের চিরবৈরী দেশ পাকিস্তানের দিকে। উচ্চ পর্যায়ে বৈঠক করে নানা বাণিজ্যিক সুবিধার প্রতিশ্রুতি দিতে থাকলেন পাকিস্তানকে, আর ভারতের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করে মোদির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের মাঝে তুলে দিলেন উঁচু দেয়াল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন বুক দিয়ে আগলে রাখা ট্রাম্প হঠাৎ কেন মোদিকে ছুড়ে ফেলে দিলেন? বিশ্লেষকরা বলছেন এর কারণ সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে চলা এক সপ্তাহের যুদ্ধ থামাতে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ট্রাম্প যে মধ্যস্থতা করেছেন সেই কৃতিত্ব স্বীকার করেননি মোদি। নয়াদিল্লির দাবি ছিল যুদ্ধবিরতির সিদ্ধান্ত এসেছে পাকিস্তানের অনুরোধে, এতে কোনো বিশ্ব নেতার ভূমিকা ছিল না। তাই অকৃতজ্ঞ বিবেচনায় বন্ধুত্বের খাতা থেকে মোদির নামটি মুছে দিলেন ট্রাম্প। কেউ কেউ এটিকে লঘু পাপে গুরুদণ্ড বললেও ট্রাম্পের কাছে এটিই মোদির জন্য উপযুক্ত শাস্তি। এদিকে বন্ধু ট্রাম্পের কাছ থেকে অপ্রত্যাশিত শাস্তি পেয়ে অনেকটাই ভেঙে পড়েছেন নরেন্দ্র মোদী। এর সঙ্গে যোগ হয়েছে জনপ্রিয়তায় ধস নামার খবর। সম্প্রতি মুড অব দ্য নেশন তাদের সমীক্ষার এক রিপোর্টে জানিয়েছে, অগাস্টে মোদীর কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট মানুষের সংখ্যা 58% নেমে এসেছে, যা গেল ফেব্রুয়ারিতে ছিল 62%। অর্থাৎ এই 5 মাসে মোদীর জনপ্রিয়তা কমেছে 5%। তাছাড়া ভুয়া ভোটার তৈরি, সংখ্যালঘুদের নির্যাতন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় মোদীর পদক্ষেপে সন্তুষ্ট হতে পারছে না দেশটির জনগণ। সমালোচনার শিকার হচ্ছেন নিজ দল বিজেপিতেও। এ অবস্থায় নিজের ইমেজ ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করছেন মোদি। বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশ কাটিয়ে রাশিয়া, চীন, জাপানের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক তৈরি করছেন। মোদি বোঝাতে চাইছেন আমেরিকার সহায়তা ছাড়াই ঘুরে দাঁড়াতে চায় ভারত, তৈরি করতে চাইছে নতুন বন্ধু, নতুন বিশ্বাসের জায়গা। আর অভিমানের সুরে পুরনো বন্ধু ট্রাম্পকে যেন বলছেন, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। হ্যাপি ব্রাসেল, এনটিভি অনলাইন।